বিহারের এই যুবক কি বলছে বিজেপি গভর্নমেন্ট নিয়ে সেটা ভালো করে ধ্যান দিয়ে মন দিয়ে শোনো বাংলার মানুষ। लेकिन जब तक ये भाजपा की सरकार रहेगी अपना बिहार में, जब तक यही हालत रहेगी, इससे भी बुरा होगा। जी তো শুনলে এই যুবকটা কি বলছে, স্পষ্ট তার চোখে মুখে বোঝা যাচ্ছে কতটা পশ্চাৎচাপ তাদের হচ্ছে বিজেপি সরকারকে ভোট দিয়ে। बदलने के लिए मौका मिला था ना। मौका मिला था, लेकिन 10,000 के चक्कर में রিপোর্টার যখন বলল যে সুযোগ তো পেয়েছিলে সরকার বদলানোর, তো ছেলেটা বলছে যে সুযোগ তো পেয়েছিলাম, বাট 10,000 টাকার চক্করে পড়ে নীতিশ কুমার যে বলল 10,000 টাকা করে দেবে বা দিয়েছে ভোটের আগে, সেটার কারণে ও বাক্য খুঁজে পাচ্ছে না যে নিজের ভুলটা কিভাবে প্রকাশ করবে। 1,000 रुपया वोट से पहले यानी दिया है सब लोग का। हाँ? কারণ ও বুঝতে পেরেছে যে কত বড় ভুল করেছে ওই 10,000 চক্করে পড়ে। এটা ক্লিয়ারলি ও চোখে মুখে ভেসে উঠছে। আর বাংলার মানুষ দুহাত তুলে দেই দেই করে নাচছে 3,000 টাকার লোভে, ভাবছে যে তাদেরও ভাগ্য পাল্টাবে। আর বিজেপি সরকার বলছে যে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার, কিন্তু আসলে কি পাল্টাবে এটা কিন্তু এখনো ক্লিয়ার করে বলে না যে কি পাল্টাবে, কারণ তাদের হাতে কোনো মুদ্রা নেই। গত 12 বছর ধরে কেন্দ্রের থেকে তারা কোনো কিছুই পাল্টাতে পারেনি, যাই পাল্টেছে নিজের স্বার্থে, পার্টির স্বার্থে। দেখো, বিজেপি সরকার পাল্টাতে আসছে এটা তারা দাবা করছে ঠিকই, বাট কি যে পাল্টাবে এখনো কিন্তু ক্লিয়ার করে বলেনি। তারা ভালো চিকিৎসার ব্যবস্থা নিয়ে আসবে বাংলার মানুষের জন্য, এটাও তারা বলেনি। যে বাংলার ছেলে মেয়েদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করবে, ভালো ভালো বড় বড় ইউনিভার্সিটি বানাবে, কলেজ বানাবে, এসব কিছু কিন্তু বলেনি। বাস পাল্টাতে আসছে এটা বলেছে। যে গভর্নমেন্টের জব দেবে বাংলার যুবক যুবতীদেরকে, এটাও বলেনি। হ্যাঁ, যেগুলো বলেছে সেগুলো হচ্ছে যে মসজিদ থেকে আজানের আওয়াজ, রাস্তায় নামাজ, মুসলিমদের 4টে বিয়ে, এইসব 2-3টে বলেছে, বাট ডেভেলপমেন্ট, উন্নতি, এসব কথা কিন্তু বলেনি ওরা। আর বাংলার মানুষও কিন্তু জানে না যে তারা কি পাল্টাতে আসছে আসলে, আর কি পাল্টাবে। বাংলার মানুষের সমস্যাটা কি সেটা বাংলার মানুষও জানে না। বাস তারা নাচাচ্ছে আর এরা নাচছে।